হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 9th আগস্ট, আজকে হলো শিব ঠাকুরের জন্মদিন। তো আজকে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে হলো নতুন শিবলিঙ্গ স্থাপিত স্থাপিত না, জাস্ট নতুন লিঙ্গ বসাবে। তো শ্বেত পাথরের নন্দী উন্দি সব আনা হয়েছে, তো বাড়িতে পুজো হবে, তার জন্য আমি এখন বাড়িতে যাব। তো বাড়ির সব কাজটা শেষ করে আমি রান্নাবান্না শেষ করে তো স্নান করে ঠাকুর দিয়ে এবার রেডি হয়ে গেছি। তো এত টাইম ছিল না যে শাড়ি পরবো, তার জন্য একটা কুর্তা পরে নিলাম। তো কেমন লাগলো সেটা জানাবে আমাকে। আর এখন রওনা দিয়ে দিলাম অটো করে, বাড়ির দিকে যাচ্ছি এখন। তো টুম্পা দাদা নিতে এসেছিল, টুম্পা দাদার সঙ্গেই যাওয়া হচ্ছে। তো বাজার অবধি যাব, তারপরে ভাই আসবে নিতে, বাজার থেকে ভাই নিয়ে যাবে। তো চলো, দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। এবার যাই ঠাকুর ঘরে, বিকজ মার শরীরটা একটু খারাপ, তার জন্য মা ঠাকুর ঘরের দিকে সব কাজ করতে পারছে না। তো পাপার সঙ্গে আমিই করব, পাপা ভাই আর আমি মিলেই করব। তো যাওয়া যাক ঠাকুর ঘরে, দেখি কতটুকু কি আগিয়েছে। তো গিয়ে দেখছি পাপা ঠাকুর ঘর পরিষ্কার করছে, এখনো কিছু রেডি করা হয় নাই, ফল কিছু কাটা হয়নি। তো আমি গিয়েই আগে ফল ধোয়া ফালা করে কাটতে বসে গেলাম। তো আগে আমি সব ফল কেটে রেডি করে নিচ্ছি, এদিকে পাপা ঠাকুর ঘর যখন পরিষ্কার করে বের করে দিচ্ছে, ওদিকে ভাই সব বেলপাতা ফুল এগুলো অ্যারেঞ্জ করলো। তো আমি এখানে ফল কেটে বাটা ওটা সাজিয়ে সব রেডি করলাম। অ্যাকচুয়ালি আমাদের আগে একটা লিঙ্গ ছিল, বাট ওইটা অনেক পুরানো হয়ে গেছে। তো পাপা বলে একটা বড় সাইজের একটা, পাপার অনেক শখ ছিল আর কি, অনেক বড় সড়ো করে একটা মানে লিঙ্গ, তারপর শ্বেত পাথরের নন্দী ত্রিশূল উশূল দিয়ে ডমরু দিয়ে বসানোর আগে ঠাকুর ঘরে। তার জন্যই ভাবলাম এটা আজকে অনেক শুভ দিন, তো শুভ দিনে শুভ কাজটা করা যাক, তার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা হলো। তো দেখো, এই যে শিবলিঙ্গটা ত্রিশূল ছিল ডমরু দিয়ে, আর এদিকে দেখে নন্দী ছিল। তো এখনই পূজাটা স্টার্ট করব। তো তোমরা, আমি যা যা আয়োজন করছি আগে তা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। তো ঠাকুরকে তো কলকি দিতেই হয়, তো তার জন্য এখানে কলকিটাও রেডি করা হয়েছে। আর এই যে শ্বেতপাথরের নন্দীটা এখানেও শ্বেতপাথরের থালের মধ্যেই বসিয়েছি। আর এটা ছিল হলো লিঙ্গটা। তো এখানে এখন আমি আগে পুজোটা করে নিচ্ছি ঠাকুরকে, তারপর ভাই করবে আর তারপর পাপা করবে। তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ঘি দিয়ে স্নান করালাম, তারপর চন্দন মধু দিয়ে স্নান করিয়ে তারপর দই দিয়ে আগে ঠাকুরকে স্নান করে দিচ্ছি। ভালো মতো আমি ঠাকুরকে ডলে ওলে দিয়ে তারপর ঠাকুরকে আমি জল দিয়ে এখন স্নান করাবো। তো এইভাবে করে স্নান করাতে হয় শিব বাবাকে। তো প্রথমে শিব বাবাকে স্নান করালাম, তারপর নন্দীকে স্নান করালাম, তারপর আমি এখন দুধ দিয়ে স্নান করাবো। তারপর বাতাসা, বেলপাতা, দুব্বা আর ধুতুরা ফুল দিয়ে ঠাকুরকে দিলাম, তারপর ফল দিয়ে দিলাম, কলা দিয়ে। তো এইভাবে করে আমি আগে পূজাটা করে নিয়েছি। আমি পূজাটা করে নেওয়ার পরে ভাই পূজা দিবে। তো ভাই বলছিল ভাইয়ের ভিডিওটা না করার জন্য, তো এই জন্য ভাইয়ের ক্লিপসটা নেওয়া হয়নি। তো তোমরা দেখতে থাকো।
তারপর পাপাও নিচ চলে গেছিলো রেডি হতে, বাবা রেডি হয়ে চলে আসলো। তো এখন বাবা প্রণাম করে ঠাকুর ঘরে ঢুকবে, এখন পাপা পূজা করবে নেক্সট পূজাটা। তো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখতে থাকো। দাঁড়া না, ওগুলো হয়ে গেছে, ওগুলো দিয়ে দিছি, এবার জল দিয়ে স্নান করো। দই দাও, দই দাও নাই, দই দিয়ে স্নান করাও নাই তুমি এখনো। দাও। এবার হাত দিয়ে দইলা দাও, রাখো না। ওম নমঃ শিবায়, 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 সব ঢালো। ওম নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, ওটা দিয়ে দাও। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার একটা বেলপাতা, একটা ফুল, একটা দুব্বা, দুব্বা নাও। হ্যাঁ দুব্বা নাও, বাতাসা নাও। হ্যাঁ এবার দাও, বাবা বাতাসা খাও। তিল হট্টকে দিয়ে দাও। বাবা মা মা বুড়ো করে বাবা ও ত্রিশুলের মাথার মধ্যে এই চন্দন দিও তো, আর বেলপাতা দিও। দাও ডমরু ফুল, নীলকণ্ঠ দাও, ত্রিশুলের মাথাতে দাও। হট্টকির না হইলেও দিয়ে দাও। আচ্ছা হট্টকি ছাড়াই দাও।
পুজোটা এখানেই সম্পূর্ণ হলো, আর আমি এখান অবধি ভিডিওটা রাখলাম আর ভিডিওটা বাড়ালাম না। তো নেক্সট ভিডিওতে আশা করি আবার দেখা হবে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে, আর নিশ্চয়ই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। হাই হাই রে মহাদেব। তো মহাদেবের নাম নিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।